রমাদান মুবারক। কি অবস্থা সবার, কেমন আছেন? আমার তো মনে হয় রমজান মাসে কাজের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। সকালবেলা রান্নাবান্নার ঝামেলা না থাকলেও দুপুর গড়িয়ে যখন ঠিক 3টা বাজে তখন তো মনে হয় কাজের চাপ দ্বিগুণ বেড়ে যায়। একদিকে রান্না বান্না, একদিকে ইফতার বানানো, আর সবকিছু একসাথে গুছিয়ে নিলে কিন্তু ইফতার বানানোর কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তাই আমি সবকিছু রেডি করে নিচ্ছিলাম, দেন তারপর সবকিছু একসাথে বেজে নিব। ডিম চপ বানাবো, তাই আমি ডিম সিদ্ধ করার আগে আমার ছোট বুড়িটাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি ডিম সিদ্ধ খাবে? বলেছে আমি খাবো না, কিন্তু আমি যখন চপ বানাচ্ছিলাম তখন সে এসে বলছে আম্মু আমি ডিম খাবো। 4 পিস চপ বানানোর জন্য 2টা ডিম সিদ্ধ করেছিলাম, তো অর্ধেকটা কেটে ওকে দিয়ে দিয়েছি। এখন 3টা বানিয়ে নিলাম। আর রমজান শুরু হওয়ার আগে কিছু চিকেন কাবাব রেডি করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই কাবাবগুলো বের করে নিয়েছি। আমার বড় মেয়েটা 4টা রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। তো ইফতার আইটেমে ও স্পেশাল কিছু চাই, যেমন ডিম চপ, চিকেন কাবাব, এগুলো হচ্ছে ওর খুব পছন্দ। তাছাড়া এই যে পেঁয়াজু, ছোলা, এগুলো তেমন একটা খায় না বা পছন্দও করে না। এর জন্যই আমি চিকেন কাবাবগুলো রেডি করে রেখেছিলাম, জাস্ট ও পছন্দ করে বলেই। আমি তো 3টার দিকেই রান্নাঘরে চলে যাই ইফতার এবং রান্না করার জন্য, বাট তবুও কেন জানি ইফতার বানাতে বানাতেই আমার সন্ধ্যা হয়ে যায়। রান্নাটা দেখা যায় 2-1টা আইটেম বাকি থাকে, সেটা আবার সন্ধ্যার পরে করতে হয়। আর ইফতার করার পর রান্না করাটা আমার কাছে অনেক প্যারা মনে হয়। আমার মনে হয় যদি ইফতারের আগে রান্না বান্না শেষ হয় তাহলে মনে হয় একটু শান্তি পাওয়া যায়। কার কাছে কেমন লাগে জানি না, তবে ইফতার করার পর অ্যাটলিস্ট রান্না করার জন্য আমার আর রান্নাঘরে যেতে ইচ্ছে করে না। এমনিতে তো রান্নাঘরে টুকটাক ধোয়ার মাজার অনেক কাজ থাকে, বাট কেন জানি রান্নার কাজটা আমার আর ইচ্ছে করে না। একসাথে যখন অনেক কাজ করি তখন মায়ের কথা খুব মনে পড়ে। কত কষ্ট করেছেন আমাদের মা আমাদের জন্য, একসাথে কত ইফতার, রান্না বান্না, কত কিছু তৈরি করেছেন। তখন কিন্তু একবারের জন্য মনে হয়নি আম্মুর কষ্ট হচ্ছে, আম্মুকে একটু হেল্প করি। বাট সেই জিনিসটা এখন ফিল করি, কিন্তু ফিল করলেও আম্মুর কষ্টটা কিন্তু আর এখন কমাতে পারি না, কারণ আম্মুর কাছ থেকে এখন অনেক দূরে, চাইলেও আর হেল্প করা সম্ভব হয় না। তাছাড়াও আমরা মেয়েরা না কেমন জানি নিজেই সংসারে এত কাজ করি, কষ্ট হয় না। আর আম্মুর কাছে গেলে মনে হয় হাত পা গুটিয়ে বসে থাকি, কোনো কাজ করতে ইচ্ছে করে না। মনে হয় আম্মু তো আছেই, সব কাজের ক্ষেত্রেই আম্মুর উপর নির্ভরশীল হয়ে যায়। বাট থাকুক না, সবকিছু আম্মু করে দিবে, তাই না? তারপরেই তো ইফতার বাজতে বাজতে আমার প্রায় ইফতারের টাইম হয়ে গিয়েছিল, বাট আমি আর সন্ধ্যার আগে রান্না করতে পারিনি। ইফতার করার পর আমাকে রান্না বান্না করতে হয়েছে। ইফতার করার পর রান্না বান্না করার মতো এনার্জি কিন্তু থাকে না, বাট তবুও কিচ্ছু করার নেই, রান্না তো করতেই হবে। এই রমজানে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।